আগে নবীর রওজা ভাঙ্গো, নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা কেন মূলত বিষয় হলো মাজারগুলোর কি অপরাধ। আমাদের এই দেশ যে সময় সৃষ্টি হয় না এর আগে এই মাজার সৃষ্টি, তাহলে আজ কিছু সন্ত্রাসী কিছু উগ্রবাদী আমাদের এই মাজারগুলো ভাঙচুর করতেছে, এগুলো যেন না করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এর হইল কমই এবং কি নাবালক আলেমরা যারা কোরআন হাদিস বুঝে না ওইরকম আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই দাবি, যদি এই মাজারগুলো যদি হারাম হয় নিষিদ্ধ হয়, যদি এগুলা যদি নিষিদ্ধ হয় আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা নিজেরা ভেঙে ফেলবো। কিন্তু রাতের অন্ধকারে দলবল নিয়ে এসে এইভাবে মাজার যেন হামলা না করা হয়। জাতীয় পর্যায়ে যেখানে বসে আমাদেরকে যদি কোরআন হাদিস দিয়ে যদি বুঝাই দিতে পারে মাজার নিষিদ্ধ, মাজার হারাম, মাজার জিয়ারত হারাম, মাজার করা হারাম, তাইলে আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো। পূজা হইল পার্সি শব্দ, নামাজ হইল পার্সি শব্দ, সলাত হইল আরবি শব্দ, পূজা হইল উর্দু হিন্দি মিশ্রিত শব্দ, আর নামাজও উর্দু হিন্দি মিশ্রিত শব্দ, আর সলাত হইল আরবি শব্দ। তো নামাজ যে তারা যে মাজার পূজারি বলে এটা ঠিক আছে, এটা কোনো আমাদের দুঃখ নাই, কেন এটা সত্য, কেন তারা ভাষাগত বেশ কম, পানি জল এরপর ওয়াটার আপ, এই ভাষাগত বেশ কম, অন্য কোনো বিষয় না। আমাদের এগুলো নিয়ে ফেতনা নাই, আমাদেরকে গালি দেখ, আমাদেরকে জবাই করলেও আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের মাজারগুলোর যেন কোনো আক্রমণ না করা হয়। তখনই করুক যখন আমাদেরকে বুঝাই দিবে যে এগুলা হারাম নিষিদ্ধ, কোরআন হাদিসে নাই, এগুলা করলে মানুষের ক্ষতি হবে, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো। মাদক দ্রব্যের বিরুদ্ধে আমরাও, যেখানে মাদক দ্রব্য ব্যবহার হয় এগুলোর বিরুদ্ধে আমরাও সচেতন, আমরাও তাদের বিচার করি এবং কি তাদেরকে আমরাও পাত্তা দিই না, এবং কি যেসব মাজারে এসব মাদক দ্রব্য গ্রহণ করা হয় আমরা ওইসব মাজারে আমরা নিজেরাই প্রতিহিত করবো।